প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। বিবিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি টেট্রাক্স 500 ক্যাপসুল নিয়ে। এটি কিভাবে কাজ করে, এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কিভাবে খেতে হবে তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। টেট্রাক্স 500 সাধারণত টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এটি একটি অ্যান্টিবায়োটিক। এটি শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ বা ইনফেকশন দূর করতে ব্যবহৃত হয়। টেট্রাক্স 500 এর কাজ ও ব্যবহার: এটি ব্যাকটেরিয়ার প্রোটন সংশ্লেষণ বাধাগ্রস্ত করে তাদের বংশবৃদ্ধি থামিয়ে দেয়। প্রধানত যেসব সমস্যায় এটি ব্যবহৃত হয়: ব্রণ, গুরুতর ব্রণের চিকিৎসায় এটি দীর্ঘমেয়াদী ব্যবহার করা হতে পারে। শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো সমস্যায় এটি কার্যকরভাবে ব্যবহার করা হয়। যৌনবাহিত রোগ যেমন সিফিলিস বা গনোরিয়ার মতো সংক্রমণে এটি ব্যবহৃত হয়। ত্বকে ইনফেকশন: ব্যাকটেরিয়ার কারণে ত্বকে ক্ষত বা সংক্রমণ হলে এটি ব্যবহার করা হয়। মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাবের সংক্রমণ বা জ্বালাপোড়া দূর করতে এই ক্যাপসুল ব্যবহার করা হয়। কলেরা, অ্যানথ্রাক্স বা চোখের কিছু বিশেষ সংক্রমণেও এটি দেওয়া যেতে পারে। ব্যবহার বিধি অথবা কিভাবে এটি খাবেন: খালি পেটে সাধারণত খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে 1 গ্লাস পানি দিয়ে এটি সেবন করতে হবে। দুধ এড়িয়ে চলা উচিত: এই ওষুধ খাওয়ার সময় 2 ঘন্টার মধ্যে দুধ বা দুধজাত খাবার, ক্যালসিয়াম আয়রন সাপ্লিমেন্ট, অ্যান্টাসিড খাওয়া উচিত নয়। এই ক্যাপসুলটি খাওয়া শুরু করলে সম্পূর্ণ কোর্স সম্পূর্ণ করতে হবে। সুস্থ বোধ করলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরো কোর্স শেষ করতে হবে, অন্যথায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: এটি খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব হতে পারে। হজমজনিত সমস্যা, বমি ভাব, বমি, ডায়রিয়া বা পেটে অস্বস্তি, ত্বক দ্রুত পুড়ে যাওয়া বা র্যাশ দেখা দিতে পারে। দাঁতের বিবতা: গর্ভবতী অবস্থায় বা 8 বছরের কম বয়সী শিশুদের এই ওষুধ দিলে দাঁত স্থায়ীভাবে হলুদ বা খয়েরি হয়ে যেতে পারে। ছত্রাক সংক্রমণ যেমন দীর্ঘস্থায়ী ব্যবহারে মুখে বা গোপনাঙ্গে ছত্রাক হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী ব্যবহার: গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েদের জন্য এটি সাধারণত ব্যবহার করা যাবে না। কিডনি বা লিভারের রোগ থাকলে অবশ্যই ডাক্তারকে আগে জানাতে হবে। বন্ধুগণ, আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।